10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। এবার আস্তে আস্তে জয়েন করুন। মহিলাকে আটকাতে 25টা পুলিশ এসছে। টিভি 9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। তিলোত্তমার বুক দিয়ে হাঁটছি, আর এই তিলোত্তমার বুকে ঠিক 20 দিন আগে, মানে 20 দিন হতে চললো একটা নারকীয় ঘটনা। সেই নারকীয় ঘটনার পর, তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনার পর 20টা দিন পার হয়ে গিয়েছে, যার মধ্যে 14 দিন সিবিআই এর হাতে। ঘটনার কি আপডেট রয়েছে, তদন্তের কি আপডেট রয়েছে, তা তো আপনারা প্রত্যেকটা মুহূর্তে জানেন। কিন্তু তিলোত্তমার বুকে এই ঘটনাকে কেন্দ্র করে টানা কটা দিন প্রতিবাদ, মিছিল এবং শেষের দিকে গিয়ে আমরা রাজনৈতিক প্রতিবাদও দেখছি। কিন্তু যারা সবকিছু হারিয়েছেন, তিলোত্তমার বাবা মা, তারা আখেরে হাতে কি পাচ্ছেন? প্রতিবাদ হচ্ছে, সবকিছু হচ্ছে, তদন্ত হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করেছে, যদিও তা কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু সিবিআই এর তদন্ত এখনো পর্যন্ত কতটা এগুলো, কি আপডেট রয়েছে, কি হচ্ছে পুরো বিষয়টা, এই নিয়েই যখন আমি আজ রাস্তায় নেমেছি, আজকে তো রাজনৈতিক কর্মসূচি, সেদিকেও আমাকে নজর দিতে হবে। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে এই কটা দিনে, 20 দিনে যেমন প্রতিবাদ থামেনি, কোনো মিছিল থামেনি, তেমনই রাজনৈতিক দলগুলিও তারা তাদের ইস্যু কিন্তু খুঁজতে শুরু করে দিয়েছে। চলুন বেরিয়ে পড়া যাক। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে গতকাল আমরা তিলোত্তমার বুকে জোড়া নবান্ন অভিযান দেখেছি, একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে আর একটা যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। আর আজ তিলোত্তমার বুকে জোড়া রাজনৈতিক কর্মসূচি, তৃণমূলের ছাত্র সমাবেশ এবং অন্যদিকে বিজেপি জেড বাংলা বন্ধ ডাকা হয়েছে। তার প্রভাবটা একটা তিলোত্তমার বুকে পড়েছে, সেই ছবি আপনারা সকাল থেকে দেখেছেন। আর এই সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধর্ষণ রুখতে নতুন বিল আনবেন বললেন যে ধর্ষণের শাস্তি হিসেবে তিনি ফাঁসি চান, যে কারণে বিশেষ অধিবেশন ডেকে বিধানসভায় তিনি বিল আনবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো কড়া বার্তা দিলেন, এবং পুরো বিষয়টা সন্দীপ ঘোষ, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, পুরো বিষয়টা সিবিআই এর হাতে যেহেতু রয়েছে, সিবিআই এর উপরেই ছাড়লেন। কিন্তু এই যে তাদের এই বার্তা তৃণমূলের যুব সমাজে কতটা প্রভাব ফেললো, এবং এই আরজি করের ঘটনা তৃণমূলের যুব সমাজ কতটা ভাবছে, তাদের সঙ্গেও কথা বলবো। আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12 তারিখ, 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ধর্ষণের রূপে তিনি ফাঁসির দাবি করবেন, বিশেষ অধিবেশন থেকে বিল আনবেন। আপনারা কি মনে করছেন? আপনাদের মনে কতটা ফ্যাক্ট? দেখুন, একটা মেয়ে হিসেবে আমরা স্বাভাবিকভাবেই জাস্টিস চাইছি। সব জায়গায় যেখানেই ধর্ষণ যেখানেই হচ্ছে, যাতে প্রতিটা মেয়েই সুরক্ষিত থাকে, সেই জন্য আমরা জাস্টিস চাইছি। কিন্তু জাস্টিস চাওয়া মানে যে রাস্তা ঘেরাও করা বা পাবলিককে প্রবলেম করা, জাস্টিসের নামে যে রাজনীতিটাকে ইস্যু করছে, এইটা করা, এইটা মোটেই ঠিক না। আপনার কি মনে হচ্ছে তার মানে যে এখন যতটা না বিচার তার থেকে অনেক বেশি রাজনীতি হচ্ছে, তাই তো? বিচার ব্যবস্থা একটা হতেও সময় লাগে, একটা সার্টেন টাইম দিতে লাগে, সেটা যতটুকু দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরাও চেষ্টা করছি, যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই বেটার হবে। কারণ আমরাও চাই, কারণ আমরাও একটা মেয়ে, আমরাও মেয়ে হয়ে আমরাও চাই একটা মেয়ে জাস্টিস পাক। কিন্তু তার মানে এই নয় যে জাস্টিসের নাম করতে গিয়ে নোংরা রাজনীতির খেলা। একদম প্রথম থেকে আপনাদের এই অভিযোগটা সত্যি ধরে নিলাম যে সত্যি এখন বিষয়টা রাজনীতিই হচ্ছে, কারণ অনেক ছবি সেরকম ভাবেই ধরা পড়ছে। কিন্তু এই যে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম দিন থেকে একটা প্রশ্ন উঠেছে। প্রথমেই বলেছেন যে যারা দোষী তাদের চিহ্নিত করে তাদেরকে ফাঁসির দাবি বা খুব তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি দ্রুত সহকারে। হ্যাঁ, সেটা আমরা বক্তব্য শুনেছি। এবার পুলিশের ভূমিকাও যে দেখুন, কলকাতা পুলিশই কিন্তু একজনকে অ্যারেস্ট করেছেন, এখন কিন্তু টোটালটাই সিবিআর আন্ডারে। একদম একদম এই বিষয়টাকেই তো অনেকে অস্ত্র করছেন যে 14ই অগস্ট রাতে যেভাবে আরজিকর ভাঙচুরের ঘটনা ঘটলো, সেখানে পুলিশের ভূমিকা, আর এই কদিনে প্রতিবাদ আন্দোলন থামাতে পুলিশের ভূমিকা একটু অন্যরকম, অন্য রাজনৈতিক দলের অভিযোগ, আমাদের না। দেখুন, রাজনৈতিক, আপনি বলছেন রাজনৈতিক দলের অভিযোগ, রাজনীতি তো রাজনীতি করবেই, সেটা তো স্বাভাবিক, তাই না? এবার দেখুন, 14 তারিখ যেটা ঘটনাটা ঘটেছে, কে করেছে জানি না, কিন্তু পুলিশ কিন্তু প্রত্যেককে প্রায় 30 জনের বেশি লোককে অ্যারেস্ট করেছে। একদম সাধারণ মানুষকে সোশ্যাল নেটওয়ার্কিং এ সাইটে পোস্ট করে সাধারণ মানুষকে চিহ্নিত করতে বলেছেন, আমরা চিহ্নিত করেছি, তারপর পুলিশ অ্যারেস্ট করেছে। দেখুন, একটা কথা বলবো, একটা সমাজ গঠনমূলক সবকিছু তৈরি হচ্ছে সমাজের মাধ্যমে, প্রতি মানুষ সহযোগিতা নিয়ে, ঠিক আছে? কে কি চিহ্নিত করলো সেটা পরে পেয়েছে, কিন্তু পুলিশ পদক্ষেপ নিয়েছে। প্রথম দিন পুলিশ পদক্ষেপ নিয়েছেন, তার পরের দিন 14 তারিখে বা 15 তারিখে পুলিশ কিন্তু পদক্ষেপটা নিচ্ছে। পুলিশের ভূমিকা এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি মনে করি কলকাতা পুলিশ। কোথাও মেয়ে হিসেবে কি ভয় লাগে আজকের এই ঘটনাটার পর, যে আরজিকরের ঘটনাটার পর? দেখুন, মেয়ে হিসেবে ভয় লাগে বললে আমরা মনে করব যে না, সেই হিসেবে আমাদের ভয় লাগে না। তার কারণ আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা ঠিকভাবে আমরা সুরক্ষিত, যদি আমরা ইউনিটিটাকে নিজেদের রাখতে পারি, তাহলে আমরা সুরক্ষিত। আমি কথা বললাম যুব সমাজের যারা প্রতিনিধিত্ব করতে আজকে এই তৃণমূলের ছাত্র সমাজে পৌঁছে গিয়েছিলেন, তারা কিন্তু বলছেন যে এই বিষয়টা বিচারের দাবি থেকে এখন অনেকটা যেন রাজনীতির খেলা শুরু হয়ে গিয়েছে। সত্যি কি তাই? আমি বিচার করব না, বিচার তো করবেন আপনারাই। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। 10 বছরে পুলিশ মন্ত্রী হয়ে একটাকেও ফাঁসি দিতে পারেননি, বরঞ্চ যারা এই অপরাধ করেছেন তাদেরকে পুলিশ প্রহারায় রেখেছেন। ফলে এই ধরনের বড় বড় কথা আর মিথ্যে কথা উনি ওনার পরিবারের লোকদেরকে শোনান, পশ্চিমবঙ্গের মানুষকে শোনাবেন। আপনার এতদিন পর মনে পড়ছে ফাঁসি চাই, কামদুনি হয়নি, হাঁসখালি হয়নি, তখন তো ফাঁসির কথা বলেননি। এখন দিদি ফাঁসির কথা বলছে, তার কারণ দিদি নিজে ফেঁসে গেছে। এই আন্দোলনে দিদি এমন করে ফেঁসেছে, ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই।
একই দিনে যখন শহরে আমরা জোড়া রাজনৈতিক কর্মসূচি দেখছি, সেই দিনে আমরা কি দেখছি? সেই দিনে আমরা দেখছি যে জুনিয়র চিকিৎসকরা স্বাভাবিকভাবে যারা তাদের সহপাঠী, যারা তাদের সিনিয়র দিদিকে হারিয়েছেন, তারা কিন্তু আজও পথে প্রতিবাদে রয়েছেন। এই মুহূর্তে আমি একটা জায়গায় যেখানে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, মুরলীধর সেন লেনের কাছে, যেখানে বিজেপির পার্টি অফিস রয়েছে। আমরা জানি সেখানে তাদের পক্ষ থেকে বাংলা বন্ধে ডাক, যার প্রভাব তো আমরা দেখেইছি সকাল থেকে। আর অন্যদিকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটা ছোট মিছিল করে যেতে দেখেছি। কিন্তু যাদের ইস্যু, যারা তাদের নিরাপত্তার দাবিতে এবং যারা তাদের দিদির বিচারের দাবিতে এতদিন ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু আজ পথে প্রতিবাদে রয়েছেন। তারা এই 20 দিনে কতটা কি পেলেন? না পুরো বিষয়টা এবার রাজনীতি হয়ে যাচ্ছে, না পুরো বিষয়টা এবার কলকাতা পুলিশ না সিবিআই এই বিষয়ের দিকে দাঁড়িয়ে যাচ্ছে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। 20 দিন তো কেটে গেল, 14 দিন যার মধ্যে সিবিআই এর হাতে। কি মনে হচ্ছে? এটা ভেবেই যে আমরা বিচার নিয়ে এখান থেকে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। কিছু এভিডেন্স টেম্পারিং থেকে শুরু করে ঘটনাগুলো ঘটছে, সেটা প্রশাসনের তরফ থেকে হোক বা সেগুলোকে আমরা একদমই মানে আপনারা সেই বিচারের দাবিতেই আছেন। বিষয়টা কি এবার বিচারে আছে না কোথাও যত দিন যাচ্ছে তত রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে? আমরা বিচার চাইছি, এরপর অন্য রাজনৈতিক দল কি করছে সেগুলো সম্পূর্ণ তাদের ব্যাপার। তারা বলছেন যে কলকাতা পুলিশ না এবার সিবিআই এর হাতে, এবার ওদিকে বলছে না কলকাতা পুলিশ এভিডেন্স নষ্ট করেছে। এই যে একে অপরের দিকে বল ঠেলা ঠেলি চলছে, এটাই আপনারা তো আসলে সবকিছু হারালেন, তিলোত্তমার বাবা মা হারালো। তাদের চোখের সামনে সমস্ত কিছু হয়েছে, তোমার লোপাট করা হয়েছে, আমরা তো প্রথম দিন থেকে দেখে যাচ্ছি। কি মনে হচ্ছে, আশা আছে এখন? আশা আছে, এটা একটা অনেক বড় প্রশ্ন যে আশা আছে কিনা। আমরা আশা নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা বিচার চাই বা বিচার পাবো এই দাবিতে এত আন্দোলন করছে, আরো কিছু করছে, দেখা যাক কি হবে। একদম আশা আছে বলে তারা আজও পথে রয়েছেন, তারা আজও প্রতিবাদে রয়েছে। কিন্তু তাদের আশা কতটা পূরণ হবে সেটার জন্য অবশ্যই সময়ের অপেক্ষা। অন্তত 20 দিনে আমি অন্তত বল ঠেলা ঠেলি ছাড়া আর কিছু দেখছি না। কলকাতা পুলিশ না সিবিআই, এই বল ঠেলা ঠেলিটা চলছে এবং সেই বল ঠেলা ঠেলিটা এখন রাজনীতিতেও পৌঁছে গিয়েছে। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন, সরকারি কর্মচারীদেরকে হুমকি দিচ্ছেন, অফিসে যেতে হবে, না হলে এরকম চলবে না, হ্যান না তেন না। যাদের চাকরিগত সমস্যা হবে আমরা লিগাল হেল্প করবো তাদেরকে। প্রয়োজনে তাদের যদি কোনো ফিনান্সিয়াল ক্ষতি হয় বিজেপি সরকার আসার পর, তাদের সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু এটাও বলেছে কাজে যোগ দিতে হবে, না হলে সরকার মনে করলে আইনের সাথে নিতে পারে। আমি কোনো ক্ষতি চাই না, কিন্তু কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে, তাই মানে কাজে যোগদান করা। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য ট্রেক করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে। আজকে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি এফআইআর করে কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না, আপনারাই আন্দোলন করছেন, কি বলবেন? আমরা প্রথম দিন থেকে ডে 0 থেকে আমাদের যে আন্দোলনের দাবি, যে অভয়ার বিচার তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া, এবং সেই প্রতিবাদ বা আন্দোলন কিন্তু প্রথম দিন থেকে যদি আপনি দেখেন বা মিডিয়া বা সবাই খুব সহজভাবে আমরা করছি। আমাদের স্বাস্থ্যভাবে অভিযান হয়েছে, more than 5,000 to 10,000 স্টুডেন্ট থাকার সত্ত্বেও আমরা
আমরা শান্তিপূর্ণভাবে মিছিল প্রতিবাদ করেছি। যে কোনো প্রতিবাদ আমরা করছি সেটা কিন্তু খুবই শান্তিপূর্ণ প্রতিবাদ। সেক্ষেত্রে যে কোনো রকমের মন্তব্য এফআইআর করা বা না করা এই বিষয়গুলো শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে কতটা সেটা আমাদের কাছে আরো একটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনো নাম শুনলাম না। আপনার কি মনে হচ্ছে বিষয়টাতে এবার শেষ পর্যন্ত গিয়ে কোথাও রাজনীতি হয়ে যাচ্ছে? দেখুন, এই বিষয়টা নিয়ে রাজনীতি বা পলিটিক্স আমরা কোনো রকম ভাবে করতে চাই না। আমরা সম্পূর্ণ বিচারের উদ্দেশ্যে লড়তে চাই, যেটা একটা অরাজনৈতিক বা অপলিটিক্যাল ভাবে সমস্ত সেটা সাধারণ মানুষ, আমরা ডাক্তার সবাই মিলে আমরা এটাকে লড়তে চাই এবং এর মধ্যে কোনো রকম রাজনীতি আমরা ঢুকতে দিতে চাই না। এটা সঠিকভাবে যে আমাদের সহপাঠী চলে গেছে তার বিচার হোক, প্রকৃত দেশে ধরা পড়ুক, তার যথাযথ শাস্তি, এবং এটার ক্ষেত্রে যারা যারা যুক্ত বা ইনভলভ তাদেরকে সিবিআই ইন্টারোগেশনের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাদেরকেও প্রসিকিউট। 20 দিন পরও এখন বল ঠেলাঠেলি চলছে, পুলিশ না সিবিআই? পুলিশ তো তাও একজনকে অ্যারেস্ট করেছে, সিবিআই কি করছে 14 দিন পর? আর অন্যদিকে বলা হচ্ছে যে পুলিশই তো সমস্ত এভিডেন্স নষ্ট করেছে। না, আমরা সেই দাবি আমাদের মধ্যে রেখেছি। যে কোনো জায়গায় এভিডেন্স লোপাট, প্রমাণ লোপাট হয়ে থাকে, সিবিআই তাদেরকে ইন্টারোগেট করে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে প্রসিকিউট করুক, তাদেরকে অ্যারেস্ট করুক। সেটা যে কোনো জায়গায় যদি এভিডেন্স লোপাট হয়ে থাকে, প্রমাণ লোপাট হয়ে থাকে, তাদেরকে যথাপযুক্ত ইন্টারোগেশন করে শাস্তি, সেটা অ্যারেস্ট এবং প্রকৃত তাদের ক্ষেত্রে প্রডিউস করা, সেটা 20 দিন হলো, 20 দিন হয়ে গেল। সেটা আমাদেরও দাবি যে যত দ্রুততার সঙ্গে সম্ভব যে জিনিসটা হচ্ছে আমাদের সামনে আসুক, তা নাহলে আমরা কাজে করতে পারছি না। আমাদের সহপাঠীর সঙ্গে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার যদি সঠিক ঘটনা আমার সামনে না আসে, আমাদের সামনে না আসে যে কারা দোষী, কেন করবে, তাদের উদ্দেশ্য কি, মোটিভ কি, আমরা কাজে করতে পারছি না। যত দ্রুত সম্ভব এটা আমাদের সামনে আসুক। একদম, অনেক ধন্যবাদ। স্বাভাবিকভাবে তারাও চাইছে যে যত দ্রুত বিষয়টা সমস্যার সমাধান হবে ততই ভালো, কারণ তারাও কাজে ফিরতে চান, তারাও রোগী পরিষেবা দিতে চান।